আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন নতুন একটি সিদ্ধান্ত যেতে যাচ্ছে। তো এই সিদ্ধান্তটা খুবই হতাশাজনক এবং দুঃখর একটি সিদ্ধান্ত। সেটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে পে স্কেল নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে আগামী সরকার এসে পে স্কেলটা দিবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো পে স্কেল থেকে সরে আসতেছে, অর্থাৎ পে স্কেলের যে ঘোষণা সেটা থেকে তারা সরে আসতেছে, এমন একটি ইঙ্গিত বিভিন্ন মিডিয়া দিয়েছে। তো এই খবরটা আসলে কতটা সত্য হবে সেটাও একটা ভাবার বিষয় আছে। গতকালকে আপনারা জানেন অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, একটা আশার বাণী তিনি শুনিয়েছিলেন। তো আজকে পে স্কেলের ঘোষণা থেকে সরে আসতেছে এমন একটা নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হলে তারা অবশ্যই হতাশায় ভুগবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ আর্থিক সংকট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই নিউজটা আসলে তারা কোথায় পেল এবং কিভাবে এটা তারা দাবি করতেছে, এটাও একটা বড় বিষয়। তবে এই জন্য গঠিত পে কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। তো এটাই মূলত যে খবরটা তারা বলতে চাচ্ছে যে নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার 8 জানুয়ারি দীর্ঘ সভা করেছে পে কমিশন। এতে সভাপতিত্ব করে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের একটি সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে। সরকার হাতে যেহেতু সময় কম তাই তা ঘোষণা দেওয়া হবে না, নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। তো এই ধরনের একটি ইঙ্গিত এর আগেও দিয়েছিলেন অর্থ উপদেষ্টা। তো তারপরে তিনি যেটা বলেছিলেন যে ঠিক আছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, এমন একটি ইঙ্গিতও দিয়েছিলেন যেহেতু সময় এখনো আছে। তো নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে এ সরকার, এটাই স্বাভাবিক। নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হবে, এটাই স্বাভাবিক। তবে পে স্কেল নিয়ে যে ধরনের একটা আশা ছিল সরকারি কর্মচারীদের, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে আশাটা ছিল যে নির্বাচনের আগেই হয়তো এই পে স্কেলটা ঘোষণা হবে, তো এখনো পর্যন্ত আশা যেহেতু রয়েছে যে নির্বাচনের আগেই যাতে পে স্কেলটা ঘোষণা হয়ে যায়। এবং আর্থিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, এই সংকটের কথা বলতেছে। আসলে এই সংকটগুলো তো আসলে সবসময় থাকে, বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় আর্থিক সংকট থাকে। নতুন সরকার আসলেই কি আর্থিক সংকট সমস্যার সমাধান হয়ে যাবে? সামাজিক সমস্যার সমাধান হবে? রাজনৈতিক সমস্যার সমাধান হবে? না। তো এই জিনিসগুলো সবসময় থাকবে। তো এই জিনিসটা সরকার যদি, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পে স্কেলের ঘোষণাটা দিয়ে যায়, গেজেটটা প্রকাশ করে যায়, তাহলে খুবই ভালো হবে। কারণ রিপোর্ট প্রস্তুত হয়ে গিয়েছে। এই মাসের ভেতরে রিপোর্টটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করবে। তো সেখান থেকে মূলত সুপারিশটা জমা দেওয়াটা খুবই সহজ হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করতে খুব সহজ হচ্ছে। এবং সর্বশেষ 21 জানুয়ারি পে কমিশন তাদের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে আগামী 21 জানুয়ারি। তো সেটার পরপরই মূলত তারা রিপোর্টটা ফাইনাল করে ফেলবে। ফাইনাল প্রায় হয়ে গিয়েছে, দুই একটা বিষয় একটু মতভেদ রয়েছে, সেই বিষয়গুলো আলাপ আলোচনা করে মোটামুটি একটা চূড়ান্ত রিপোর্ট তারা তৈরি করে ফেলবেন এবং তারা সরকারের কাছেই মূলত এটা জমা দিবেন। এবং 3 ধরনের প্রস্তাব তো করা হয়েছিল, 1:8, 1:10, 1:12, এর ভিতরে 1:8 আপাতত চূড়ান্ত করা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন যে 20তম গ্রেড তার বেতন এখানে 21,000 টাকা। অর্থাৎ সর্বনিম্ন 3টি প্রস্তাব এসেছে, এর মধ্যে প্রথম প্রস্তাব হচ্ছে 21,000 টাকা বেতন স্কেল ধরে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী তার স্টার্টিং বেতন অর্থাৎ বেসিক হবে 21,000 টাকা। এটাকেই ধরে মূলত তারা এগোবেন। এবং আগামী যে 21 জানুয়ারি যে চূড়ান্ত সভা অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিস্তারিত এ বিষয়ে আলাপ আলোচনা হবে, সকল বিষয়ে আসলে আলাপ আলোচনা হবে। এবং সেটাই যেহেতু শেষ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে, তো এটা লম্বা বৈঠক হবে, রুদ্ধশ্বাস একটি বৈঠক হবে। সেই বৈঠকের পরে চূড়ান্ত যে রিপোর্ট সেটা চলে আসবে এবং সরকারের কাছে সেটা হস্তান্তর করবেন। এখন সরকার এটা কত দ্রুত প্রকাশ করতে পারে, সরকার বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে সরকার হয়তো এটা প্রকাশ করতে নাও পারে, অর্থাৎ গেজেটটা প্রকাশ করতে নাও পারে, নির্বাচনের দোহাই দিচ্ছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণের কথা বলতেছে। এইগুলো কথা বলে মূলত সরকার একটু পিছিয়ে যেতে চাচ্ছে। যেহেতু কর্মচারী কল্যাণ সংগঠন থেকে বেশ কিছু কর্মসূচি আহ্বান করা হয়েছে, তারা আগামী 16 জানুয়ারি প্রেস ক্লাবের সামনে, ঢাকা প্রেস ক্লাবের সামনে তারা
প্রতীকী অনশনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচি থেকে সরকার যদি পে স্কেল থেকে সরে আসে, যে পে স্কেল আপাতত দিতে চাচ্ছে না, তাহলে কিন্তু তারা অনেক বড় কর্মসূচির দিকে চলে যাবে। তো এই ধরনের কর্মসূচির দিকে গেলে সরকার আসলে কিভাবে সেটা হ্যান্ডেল করবে, সেই বিষয়গুলোই তো অবশ্যই দেখার বিষয় রয়েছে। তবে অর্থ উপদেষ্টা যে জিনিসগুলো বলেছেন যে খুব শিগগিরই তিনি হয়তো সবকিছু জানাবেন, সবকিছু বলবেন যে কিভাবে করা যায়, বা একটা নির্দিষ্ট রোড ম্যাপ বা দিক নির্দেশনা কিছু বক্তব্য তিনি দিয়ে যাবেন। এই বিষয়গুলোই মূলত এখানে আলাপ আলোচনা করা হবে। এবং পে স্কেল থেকে যে সরকার সরে আসতেছে, বাট এই ধরনের খবর আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই হতাশাজনক। এই ধরনের খবর শোনার পরে তাদের কাজকর্মের উপর প্রভাব পড়বে, এবং যারা পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছেন, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এই ধরনের একটা স্বপ্ন যারা দেখতেছেন, তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য একটি বিষয় হতে যাচ্ছে। তো পে স্কেল নিয়ে আপাতত এই ছিল সর্বশেষ খবর।